নমস্কার। আজকে সোমবার, কালকে রথযাত্রা গেছে, শ্যামবাজারে অনুষ্ঠান ছিল। ভগবানের রথের দিনের নানা লীলা নিয়ে, নানান ঘটনা নিয়ে, রথযাত্রা নিয়ে, জগন্নাথ দেবকে নিয়ে আলোচনা হয়েছে। আজকে আবার অদ্বৈত বেদান্তে ফিরে আসি, গুরু শিষ্যে ফিরে আসি। কালকে লীলা নিয়ে, অনেক ভগবান ভক্তের লীলা নিয়ে অনেক কথা হয়েছে। অবশ্যই সেটা লাইভ সম্প্রচার করা সম্ভব হয়নি, কারণ এমনিতেই এত মানুষ এসে গেছিলেন, সেটা ভগবানের কৃপায় আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে। আর তাছাড়া মানে অনুষ্ঠানে লাইভ সম্প্রচারণ ঠিক সম্ভব হয়ে ওঠে না। আজকে ইতি তোমাদের ভগবান থেকে আলোচনা, সোমবার যথারীতি। কিন্তু আজকে নিশ্চিত ছিলাম না যে লাইভটা করতে পারবো কিনা, কারণ কালকে এত বড় একটা অনুষ্ঠানের পরে শরীর দেবে কিনা। তারপর মনে হলো যে ভগবানের গুরুদেব ভগবানকে বলেছিলেন যে তোমার জীবন পরার্থে। তো ভগবানকে দেখেছি প্রচন্ড শরীর খারাপ থাকা অবস্থাতেও উঠে গিয়ে একটু শরীর ঠিক হলেই মানুষের জন্য কথা বলছেন। তো আমার তো এই বয়স আর এমন কিছু শরীর খারাপ হওয়ার বয়সও নয়। আর ভগবানের কথায় মানুষের লাভ হতো, মানুষ মুক্ত হয়ে যেত, আমার কথায় ওইসব কিছু হওয়ার চান্সও নেই। আমার শুধু এইটুকু ইনফরমেশন পৌঁছে দেওয়ার রয়েছে যে ভগবান আছেন, তার কথা শোনো। সুতরাং এই সামান্য কাজটুকুও যদি করতে না পারি, তার থেকে বড় পাপ বোধহয় আমার আর কিছু হয় না। তাই জন্য আচমকাই আমি এই ইন্ডিয়ান মংসের অ্যাডমিন প্রণয়কে বললাম যে ইনফ্যাক্ট এই প্রথম ইন্ডিয়ান মংসে লাইভ হচ্ছে, পোস্টার পড়েনি, যে পোস্টারের দরকার নেই, আমি আলোচনা শুরু করছি, তুমি সেটাকে দেখো বা ওটাকে নিয়ে যা করার, তুমি যেটা শেয়ার আউট করা সেগুলো করো করো। কারণ এই শিক্ষাটা আমার ভগবানের থেকে পাওয়া। সুতরাং সেটাকে কিছুতেই, হ্যাঁ, খুব খুব যে একটা শরীর দিচ্ছিল তা নয়, কিন্তু এমনও দিচ্ছিল না যে আমি ভগবানকে দেখেছি। তো আমার কথায় কারোর কোনো উপকার হওয়ার বিন্দুমাত্র চান্স নেই। একটাই উপকার হওয়ার চান্স রয়েছে, যে ভগবান আছে, তার কথা শোনো, তার বই পড়ো, তার কথা নিয়ে চলো, একদিন জ্ঞান লাভের পথে অবশ্যই পৌঁছাবে। শুধু এইটুকুর জন্যই আমার কথাগুলো বলা। আজকে ইতি তোমাদের ভগবান থেকে একটা অদ্ভুত ভাবে একটা কানেকশনের একটা, কেন পড়তে শুরু করলে বুঝতে পারবেন। আমি নিজেও জানতাম না, কারণ হঠাৎ করে আমি চিঠিটা খুললাম। আগের দিন 24 নম্বর চিঠি নিয়ে আলোচনা হয়েছে, আজকে ক্রমানুসারেই 25 নম্বর চিঠি নিয়ে আলোচনা হচ্ছে। আমি কোনো দুষ্টুমি করে আজকে 25 নম্বর চিঠিটা নিয়ে আলোচনা করছি না। চিঠিটি লেখা হচ্ছে 1990 সালে, 8/12/90, ডিসেম্বর মাসের 4 তারিখে। শ্রদ্ধেয় মদা, মদাকে মানে হাইফেন দা, নামটা লেখা হয়নি। আমি নামটা অবশ্যই বলবো না, যেহেতু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি পাবলিকেশন করেনি নামটা, আমার নামটা বলা শোভা পায় না। ভগবান সেখানে লিখছেন ওনাকে, এবং তিনি কিন্তু এইটুকু বলতে পারি, তিনি একজন বড় পুলিশ অফিসার ছিলেন, এবং ভগবানকে প্রথম গুরুজি বলে উনি সম্বোধন করে সম্ভবত ডাকেন। এবং ওনার এটা ভগবানের জীবনে বারবার হয়েছে। ভগবানের থেকে যারা অনুভব লাভ করেছে তারাই ভগবানকে পিঠে ছুরি মেরেছে, এটা বোধহয় হয়, এরকমই বোধহয় হয়। আর এবার বোধহয় একটু বেশিই হয়েছে। তো সেই কষ্টটা থেকে ভগবানের একটা চিঠি, এবং উনিও সেরকম একটি অকাজ বা কুকাজ করেছিলেন। আর একটা জিনিস তো আগে অনেকবারই আপনাদের বলেছি, যে অবতারের সাথে থাকা মানেই যে সে একদম সার্ফ এক্সেলে ধোয়া তুলসী পাতা হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে যে শ্রীরামকৃষ্ণের অস্থি নিয়ে মারামারি হতো না। যেই রামকৃষ্ণদেব পয়সা ছুতেন না, তার মানে মহাসমাধির কয়েক মাস আগে মানে টাকার হিসেব নিয়ে হুলস্থুল হতো না, এবং সেটাকে ঠাকুরকে ঠিক করার জন্য নেমে আসতে হতো না। মানে সুতরাং অবতারের পাশে যারা থাকে তাদেরকে যদি সবাই ভাবেন যে কলমির দল মানে একদম ধোয়া তুলসী, না, কৃষ্ণের সাথে পুতনাও ছিল, সে মুক্ত হয়ে গেছে, কংসও ছিল, এইগুলো ভুললে হবে না। গোপীদের সাথে কংসেরও অবস্থান রয়েছে, দুর্যোধনও যেমন আছে, অর্জুনও তেমন রয়েছে। তো অবতারের সাথে যারা থাকে সব রকমই থাকে, এটাকে আবার ঠাকুর খুব সুন্দর করে লীলা পেশটাই বলেছেন। তো সেটাই কারণ, যদি এই ধরনের কিছু মানুষেরা না থাকে, তাহলে অবতারের মন নামিয়ে রাখা যায় না। আর অবতারের মন যদি সবসময় সেই সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই অবতার তত্ত্বে দাঁড়িয়ে থাকে, তাহলে তার শরীর থাকবে না। জুহু বৌদি প্রণাম। আমার বহু বছর আগে থেকে জুহু বৌদি, মানে আমার জন্মের আগে থেকে বোধহয় ভগবানের সঙ্গ করছেন, প্রপন্ন এক ভক্ত।
প্রণাম বাবা, তুমি মানে যদি এটা জুম মিটিং বা অন্য কিছু হতো বলতাম তুমি ক্লাসটা নিয়ে নাও। প্রথম গুরুজি সম্বোধন করেছিলেন স্বর্গীয় সমীর কুণ্ডু, ভাগ্যিস বাঁচালে, আমি ভুল জানতাম। সমীর কুণ্ডু মানে যুবতীর হাজবেন্ড, আমাদের প্রিয় দাদা, শুভ্রদা দুর্ধর্ষ গান করেন, তার যিনি মামা তিনি ভগবানকে প্রথম ভগবান সম্বোধন করেছিলেন। তাহলে যতদূর সম্ভব যুবতী, আমি যদি ভুল করে থাকি একটু ঠিক করে দিও, ভগবানের প্রথম জন্মদিন বোধহয় পালন করেছিলেন মজুমদার কাকু আর একজন, এবং 5 মিনিট দেরিতে ঢুকেছিলেন বোধহয়। আমি যদি ভুল করে থাকি একটু ক্লিয়ার করে দিও। তো তাকে ভগবান চিঠিটি লিখছেন। বৈদান্তিক সবসময় আত্মসমালোচনাই করে, যে বৈদান্তিকের কাজ কি, নো বডি বাট মি টু ব্লেম। সারদা মায়ের কথায়, সরি স্বামীজির কথায়, নো বডি বাট মি টু ব্লেম। মাও বলছেন যে নিজের দোষ দেখো, অপরের দোষ দেখো না। তো বৈদান্তিকের কাজ হচ্ছে সবসময় নিজের সমালোচনা করা। আচ্ছা যুবতী, ঠিক আছে, একটু তুমি কারেকশন করে দিও, যদি থাকো তুমি আমার কারেকশনের জন্য থেকো, আমার কথা শোনার কোনো দরকার নেই তোমার। অন্তত তোমার কথা শুনতে পারলে সবাই খুশি হতো, কারণ যুবতী বহু বছর ধরে ভগবানের অনেক লীলার সাক্ষী। তো বৈদান্তিক সবসময় আত্মসমালোচনা করে। কোনো ঘটনা বাইরে ঘটলো, বেদান্তে দুটো বাদ রয়েছে, সৃষ্টি দৃষ্টিবাদ এবং দৃষ্টি সৃষ্টিবাদ। সৃষ্টি দৃষ্টিবাদে কি বলা হচ্ছে, সৃষ্টি দৃষ্টিবাদ কথাটা শুনবেন ভালো করে। সৃষ্টি দৃষ্টিবাদে কি বলা হচ্ছে, সৃষ্টিটা আছে আমি তাই দেখছি। আর এটা হচ্ছে এমনি সাধারণ মানুষের কথা, যে এই মোবাইলটা আছে আমি তাই দেখছি, মোবাইলে লাইফটা হচ্ছে আমি তাই দেখছি। আর দৃষ্টি সৃষ্টিবাদ হচ্ছে বৈদান্তিকের কথা, আমি আছি তাই মোবাইলটা দেখছি। আচ্ছা, সবাইকে প্রণাম। আজকে শুরু করছিলাম একটু তাড়াহুড়োতে, তাই সবাইকে প্রণাম জানানো হয়নি। সবাইকে প্রণাম, যারা দেখছেন যারা দেখছেন না সবাইকে প্রণাম। ভগবানকে প্রণাম আলাদা করে আমি বলি না, অনেকে আমায় বলেছেন, এইটা আমার ব্যক্তিগত, যাই হোক। তো এই দৃষ্টি সৃষ্টিবাদ হচ্ছে মোবাইলটা আছে তাই আমি দেখছি। তো বৈদান্তিক সবসময় নিজের দিকে আঙুল ঘোরায়। শারদমা খুব সুন্দরভাবে ছোট্ট কথাটা বললেন যে নিজের দোষ দেখো, অপরের দোষ দেখো না। আর একটা কথা হচ্ছে নোবডি বাট মি টু ব্লেম, ভগবান বারবার বলতেন যে অন্য কাউকে দোষ দিও না, দেখো সেই ঘটনাটা ঘটছে তার পিছনেই কোনো না কোনো সময় তোমার কোনো রকম হাত রয়েছে, তাই জন্য সেই ঘটনাটা ঘটছে। সেই ঘটনাটা অত্যন্ত খারাপ হতে পারে, কিন্তু সেই জন্য কোনো না কোনো ভাবে তুমি দায়ী। তাই ভগবান এখানে লিখছেন বৈদান্তিক সবসময় আত্মসমালোচনাই করে, নিজের সমালোচনা করে। এবং যে ঘটনাটা ঘটেছে আমি সেটা বলতে চাই না, এখানে যাকে চিঠিটি লিখছেন তিনি একটি মানে যাই হোক, বলা যেতে পারে এক প্রকার বেইমানি করেছিলেন ভগবানের সাথে। তো ভগবান সেই তারপরেও লিখছেন যে বৈদান্তিক সবসময় আত্মসমালোচনা করে, মানে ভগবান নিজেকে বলছেন যে মানে ভগবান তো চরম বৈদান্তিক, বলছে আমার কাজ আত্মসমালোচনা করা, আমার নিজে কি করেছি সেটাকে দেখা। আমি বৈদান্তিক তাই আমার দ্রষ্টুতিগুলি ধরবার চেষ্টা করছি। ভগবান বলছেন আমরা তখন ছাড়, আমরা সবসময় অন্যের দোষ দেখে বেড়াই। ভগবান বলছেন যে আমি বৈদান্তিক, আমি বেদান্ত নিয়ে চর্চা করি, এবং সেই সময় ভগবানকে মানে কাকু বা অন্য কিছু বলে ডাকা হতো, কিন্তু যতদূর সম্ভব মানিক, যাই হোক, যতদূর সম্ভব যে ভদ্রলোককে লিখছেন তিনি অন্য কোনো সম্বোধনে ডাকতেন। তাই বলছেন যে আমি বৈদান্তিক তাই আমার ত্রুটিগুলি ধরার চেষ্টা করছি। ভগবান ওনাকে বলছেন না, বলছেন যে আমি দোষ ত্রুটিগুলি ধরার চেষ্টা করছি। মানিকশা প্রণাম, নিমাই জানা শ্রদ্ধা নেবেন। এতদিনে গুরুদেবের একটা কথা পরিষ্কার হলো, কি মারাত্মক লাইন। আমরা ভাবি আমরা সব বুঝে গেছি, সব জেনে গেছি, গুরুদেবের কথা কোনো ব্যাপারই না, একদম বুঝে গেছি। 1984 সালে ভগবানের নির্বিকল্প সমাধি লাভ, তারপর 2 বছর ভগবানের মহাভাব, সেই চূড়ান্ত অবস্থা, এবং সেই জায়গাটাকে মিসিং লিঙ্ক বলছেন। ভগবান সেই সময় কিছু বুঝতে পারছেন না, পুরো একাকার হয়ে রয়েছেন। ভগবানের ঘরের উপরে লেখা প্রদীপ, এই কাজগুলো প্রদীপ কাকু করেছিলেন। সেই সময় প্রদীপ কাকু ভগবানের সাথে ছিলেন, এবং প্রবুদ্ধানন্দজির বাবা, এরা দুজন যেভাবে দেখেছিলেন ভগবানকে, যে ঘরের দরজার উপর লেখা দরজা বন্ধ করিবেন, এইটাও মনে থাকতো না, কোন মশলার কৌটোর জায়গায় লেখা থাকতো, জায়গায় জায়গায় লিখে দিয়েছিলেন এভাবে প্রদীপ কাকু।
কারণ তার তখন মন বলে কিছু ছিল না, কিছু বুঝতে পারছে না, সমস্ত কিছু একাকার হয়ে বসে রয়েছে। ওই 2 বছর মিসিং লিঙ্ক কাটানোর পর তারপর যখন মহামায়ার কৃপায় তিনি এই জগতে কিছুটা মন নামলো, তাহলে সেটা 1984 সাল, 85 সাল, 86, 87 সাল অব্দি প্রায় এই ঘটনা চলেছে। তারপরেও 90 সালে গিয়ে তিনি বলছেন, আমি গুরুর কথাগুলো এতদিনে গুরুর দেবের একটা কথা পরিষ্কার হলো। তার মানে জ্ঞান লাভ মানেই কিন্তু ধরে নেবেন না যে সব বুঝে ফেলে উল্টে দিয়েছে পৃথিবীর। ভগবান বলছেন এতদিনে গুরুর একটা কথা পরিষ্কার হলো। গুরুগিরি না গরুগিরি, সবাই গুরু হতে চায় এই পৃথিবীতে, সবাই। ভগবান কিন্তু নিজেকে গুরু বলার থেকে বেশি পছন্দ করতেন, বা শিষ্য বলার থেকে বেশি করেন, শিষ্য বলার থেকে বেশি পছন্দ করেন এ আমার অনুরাগী। ভগবান অনেক বেশি বলা পছন্দ করেন এ আমার অনুরাগী, এ আমার বন্ধু। ভগবান গুরু বিষয়টাকে যতটা পারেন এড়িয়ে যান। তাই ভগবান লিখছেন এখানে যে গুরুগিরি না গরুগিরি, এটা পবিত্রানন্দজি একটা চিঠিতে ভগবানকে লিখেছিলেন। ভগবান বলছেন এতদিনে গুরুদেবের একটা কথা পরিষ্কার হলো। 1984 সালে তার নির্বিকল্প সমাধি, তার আগে তার 6 বছরের সাধনা, সে জন্ম থেকেই ভগবান, পরে সেটা প্রকাশিত। তারপরে 1984 সালের থেকে 1987 সাল অব্দি প্রায় ধরি মিসিং লিঙ্ক, এতদিনের পর 1990 সালে বলছেন যে গুরুদেবের একটা কথা পরিষ্কার হলো। আর আমরা কিছু হতে না হতেই বলি গুরুদেবের সব বুঝে গেছি আমরা, এই বলেছেন গুরুদেব, তার মানে এটাই। কিন্তু গুরুর একটা কথার পিছনে যে কত কথা লুকিয়ে থাকে, সেটা কত বছরের সাধনার ফলে বোঝা যায়, এটা বোঝা খুব মুশকিল। আর একটা দুর্বলতা যা প্রায় কাটিয়ে এনেছি, সেটা আমার কোনো শিষ্য নেই কিন্তু আমার গুরু আছে। ভগবান লিখছেন, আমি বলছি না। ভগবান লিখছেন যে আমার একটা দুর্বলতা যা প্রায় কাটিয়ে এনেছি। আসলে যখন ভগবানের মধ্যে এই সময় মানুষ ইষ্ট দর্শন করছে, ভগবানের কাছে পাগলের মতন মানুষ ছুটছে। এই 1990 সালে আমার জন্ম হয়নি, আমার জন্ম অনেক পরে, কিন্তু আমি এই সময়ের কথা শুনেছি। সেই সময় মানুষ ভগবানের মধ্যে ইষ্টকে দর্শন করছে, মানুষের ভাব সমাধি হচ্ছে, একজনের জ্ঞান লাভ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি 1989-তে প্রতিষ্ঠা হয়ে গেছে, একদল ছেলে মেয়ে তারা দিবারাত্র ঈশ্বরকে নিয়ে পড়ে রয়েছে, এ সমস্ত কিছু হয়েছে। তো সেখানে যথারীতি তারা একটা তারা গুরু বলছেন, এবং ভগবানের মধ্যে সেই গুরু প্রবৃত্তি মহামায়া জাগিয়ে তুলছেন। কারণ গুরু প্রবৃত্তি ছাড়া এপার থেকে ওপারে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই কিন্তু সেখানে ভগবান লিখছেন যে আর একটা দুর্বলতা, আমার এটা দুর্বলতা হয়ে গেছিল, যা প্রায় কাটিয়ে এনেছি, সেটা হচ্ছে আমার কোনো শিষ্য নেই কিন্তু আমার গুরু আছে। ভগবান কিন্তু এইবার গুরুর উপরে দাঁড়িয়ে পড়লেন। এই জায়গাগুলো আধ্যাত্মিক জগতে খুব প্রয়োজনীয় জায়গা। যারা আধ্যাত্মিক জগতের একটু ভিতরে ঢুকবেন তারা এই কথাটা মাথায় রাখবেন, যে একটা সময় মন পড়ে যায় গুরু ভাই বোনদের উপরে, বা যারা তার কথা শুনছে তার উপরে। কিন্তু যদি সে গুরুকে তো ধরে রাখা যায় না, গুরু যদি তাকে ধরে থাকেন, একটা সময় পর গুরু তাকে 2 থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেবে যে তোর কেউ নেই আমি ছাড়া। এবং এইটা শিষ্যের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া, যে আমার গুরু ছাড়া আর কেউ নেই। আমি কথা বলতে পারি, মজা করতে পারি, হাসতে পারি, ঝগড়া করতে পারি, রাগ করতে পারি, কিন্তু এখানে কেন বলছি ঝগড়া করতে পারি, রাগ করতে পারি, কারণ এইগুলোর সাথে আমার মন জড়িয়ে রয়েছে। আমি কার সাথে ঝগড়া করি? যার কথা পাত্তা দিই। একটা কুকুর রাস্তা দিয়ে যেতে যেতে আমার সাথে ঘেউ ঘেউ করছে, আমি কি তার দিকে তাকিয়ে দুটো ঘেউ ঘেউ করে চলে আসি? না, কারণ আমি তাকে পাত্তা দিলাম না। আমি যাকে পাত্তা দিই তার সাথে ঝগড়া করি। আমারও যাকে অপছন্দ আমি তাকে পাত্তা দিই বলেই ঝগড়া করি। কিন্তু বলছেন যে আমার শুধু গুরু আছে, গুরুর কথাটাই আমি ধরবো, আর কারুর কথা আমি ধরবো না। তাই ভগবান বলছেন যে আমার কোনো শিষ্য নেই কিন্তু আমার গুরু আছে। আর কিছু দরকার থাকে না এই পৃথিবীতে। যদি গুরু থাকে তার আর কিচ্ছুর প্রয়োজন নেই। সে গাছতলাতে বসে থাকলেও চারপাশে যদি প্রয়োজন হয়, গুরুদেব তার যাবতীয় সমস্ত কিছু আনিয়ে দেবেন। এটা অ্যাটলিস্ট আমার জীবনের পরীক্ষিত সত্য। ভগবানের জীবনের তো পরীক্ষিত সত্য রয়েছেই, এবং অনেকের জীবনে পরীক্ষিত সত্য। এবং যারা গুরুকে ঠিক ঠিক ধরেছেন, সে যেই হোক, তার জীবনের পরীক্ষিত সত্য যে যদি গুরু ধরেন তাহলে তার আর কিচ্ছু দরকার থাকে না।
এক বছরের সভাপতি হিসাবে আমার ব্যর্থতা আমার চোখে পড়েছে। ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং ভগবানই সেই প্রেসিডেন্ট পদ থেকে নিজে সরে এসে বর্তমান যিনি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামী কেশবানন্দজি, তাকে প্রেসিডেন্ট পদ সমর্পণ করেন এবং তাকে বলেন যে তুমি আজীবন প্রেসিডেন্ট থাকবে এবং প্রেসিডেন্ট হয়েই তুমি মরবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ তো ছুরি খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে বৌদি। সাধে কি একটা ছেলে একা একা ঘুরে বেড়ায় যে গুরু ভাই বোন ছাড়া ঘুরতে চাইতো না, ঘুরে বেড়াতো না? শুধু স্বামী বিবেকানন্দ নয়, যে কয়েকজন মানুষ বড় হয়েছে তারা প্রত্যেকে ছুরি খেয়েছে, পিঠে পিঠে ছুরি খেয়েছে, সামনে খায়নি। কারণ তাদের সামনে এসে দাঁড়াবার ক্ষমতা মানুষের হয় না। তাদের সামনে এসে দাঁড়াবার ক্ষমতা কারুর হয় না, ভগবানের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারুর হয়নি। পিছন থেকে জ্বালিয়েছে মানুষ, কিন্তু সামনে দাঁড়াবার ক্ষমতা কারুর হয় না। শুধু স্বামীজি না, আমি যতজন মানুষের জীবনী পড়েছি যারা বড় হয়েছে আধ্যাত্মিকভাবে, তারা পিঠে ছুরি খেয়েছে এবং আমার আজ দাঁড়িয়ে মনে হয় যে এটা তাদের কাছে পরম এবং চরম আশীর্বাদ। কারণ তাদের কোথাও গিয়ে তাদের উপর মন পড়েছিল, তাই জন্য গুরুর সপাটে সরিয়ে এনে তাকে গুরুর উপর দাঁড় করিয়ে দিলেন। যখন দেখলো যে না, এরা তো আমার কেউ নেই, তখনই তো শুধু গুরু। তো বলছেন যে এক বছরের সভাপতি হিসাবে আমার ব্যর্থতা আমার চোখে পড়েছে, কারণ হিসাবে আমাদের মধ্যে ঈর্ষা, দেশ, হিংসা বেড়েছে। ভগবান লিখছেন, আবারও বলছি, আমি নই, আমি এই কথাগুলো বলছি না। এটা আধ্যাত্মিক জগতে যত না বেশি ঈর্ষা, দেশ, হিংসা রয়েছে, জাগতিকতায় ততটা নেই। তার কারণ হিসাবে আমি একদম সাইন্টিফিক্যালি বলছি, জাগতিক যেই মনগুলো নিয়ে আমরা ঘুরে বেড়াই, সেই মনগুলো খুব গোদা গোদা মন, স্থূল মন। এর মাইনেটা কেন বাড়লো, ওর শাড়িটা কেন এত সুন্দর, ওর গাড়িটা এত ভালো, ওর বাড়ি এত বড়, এগুলো খুব গোদা গোদা কথা, এগুলো খুব স্থূল স্থূল হিংসা, স্থূল ঈর্ষা। আমাকে আরো বেশি টাকা বানাতে হবে, স্থূলতা। কিন্তু আধ্যাত্মিক জগতে হচ্ছে আহ ওর এতটা ধ্যান ধারণা বেড়ে যাচ্ছে, ও এত বেশি আধ্যাত্মিকতা বেড়ে যাচ্ছে, ওর কাছে এত মানুষ আসছে, আমার কাছে কেন আসছে না? তারপর এটা মনে হয় না কারোর এটা মানে তারই ব্যর্থতা, মানে তার সংস্কারের ব্যর্থতা, যে চলো না ভাই আমিও চুটিয়ে সাধনা করি। কারণ আধ্যাত্মিক পথ খোলা, বাড়ি গাড়ি করতে গেলে সেখানে জ্যাম আছে, সেখানে অনেককে তেল দেওয়ার ব্যাপার আছে। আধ্যাত্মিক জগতে তেল দেওয়ার ব্যাপার নেই। আমি এই এই খাটে বসেই চুপচাপ ধ্যান করতে পারি, হিমালয় যেতে হবে না। তারা সেই কথাটা ভাবে না, তারা ভাবে চলো তার তার কিভাবে বদনাম করে পা ধরে টেনে নামাতে পারি। তার কারণ তখন তাদের মন কিছুটা আধ্যাত্মিকতা করে অনেকটা বেশি সূক্ষ্ম জাগতিক মনের থেকে। তাই জন্য এখানে ভগবান পরিষ্কার কথা পরিষ্কার ভাবে লিখছেন যে এক বছরের সভাপতি হিসেবে আমার ব্যর্থতা চোখে পড়েছে। তার কারণ আমাদের মধ্যে ঈর্ষা, দেশ, হিংসা বেড়েছে এবং এই ঈর্ষা, দেশ, হিংসা কখনোই মানুষের মধ্যে থেকে যাওয়ার নয়, কিন্তু সাধনা করার ফলে এই ঈর্ষা, দেশ, হিংসাটা চেপে থাকে বা উঠলেও দেখতে পাওয়া যায়। মানুষ সেই ঈর্ষা, দেশ, হিংসার উপরে উঠে যখন তার জ্ঞান লাভ হয়, তার তো একটা ভালোবাসা আসে। ভালোবাসার পরেও আবার ঈর্ষা, দেশ, হিংসা ফিরে আসে, কিন্তু সেটা সাধনা দিয়ে একটা ধামা চাপা দিয়ে রাখা হয়। কখনো ঈর্ষা, দেশ, হিংসা, মদ, মাৎসর্য, এগুলো মানুষের ভিতরে আদিম রিপু, এইগুলো কোনোদিনও যায় না। চেপে রাখা অর্থে আমি জোর করে চেপে রাখছি না, এইটা করতে গেলে আরো বেড়ে যাবে। তুমি ঈশ্বরের দিকে এগো, তুমি ঈশ্বরের দিকে এগো। আরো যদি সহজ করে বলি, তুমি নিজের দিকে এগো। যখন আমির দিকে আমি একদম নিকটবর্তী, তখন কার প্রতি হিংসা করব, কার প্রতি ঈর্ষা করব? দুই থাকতে হবে তো, তবে হিংসা করব, তবে ঈর্ষা করব, তবে যা খুশিতেই করবো না, তবে খেপে উঠবো। যত বেশি আমি আমার দিকে, তত বেশি এইগুলো পিছন দিকে সরে যায়। সুতরাং কিছুই চেপে রাখার দরকার নেই, একটাই কাজ, আত্মচিন্তা বাড়াও, সাধনা বাড়াও, ধ্যান ধারণা বাড়াও, এমনি সব সরে যাবে। তাই ভগবান বলছেন আমাদের মধ্যে ঈর্ষাতে হিংসা বেড়েছে, এর জন্য আমার অযোগ্যতাই দায়ী। ভগবান মানে ভগবানকে আমার এই জন্য প্রথম থেকে প্রচন্ড ভালো লাগে, সোজা কথা সোজাভাবে বলেন যে আমি এটা করেছি, এটা আমার ভুল হয়েছে, আবার আমি এটা করেছি, আমি বেশ করেছি, যা করেছি বেশ করেছি। ভগবান একটা কথা বলেন যেটা আমার ভীষণ প্রিয়, যে লোকে আমাকে দেখে অহংকারী ভাবে, কিন্তু আমি বিনয়ীও নই, আমি অহংকারীও নই, আমি যা আমি তাই। ভগবানকে আমি কোনোদিন মন মুখ আলাদা বকবক করতে দেখিনি। যখন যা মন তখন তাই মুখ, যখন যা মুখ তখন তাই মন। ভগবানকে দেখলে মনে হয় ভীষণ অহংকারী,
কিন্তু ভগবান এই কথাটা দুর্ধর্ষ লেগেছে, আমি বিনয়ীও নই, আমি অহংকারীও নই, আমি যা আমি তাই। 3 বছর ধরে যদি আমি যদি আপনার কোনো সেবা করে থাকি, এই হচ্ছে গুরু। গুরু শিষ্যকে কি বলছে, 3 বছর ধরে আমি যদি আপনার কোনো সেবা করে থাকি, আমি কোন সাল অবধি বললাম প্রায় মিসিং লিঙ্ক, সেটা হচ্ছে 1987 সালে প্রায়, তার মানে 87 থেকে 90 সাল হচ্ছে 3 বছর। তার মধ্যে যাকে চিঠি লিখছেন তার বেশ ভালো অনুভব হয়ে গেছে এবং সে ভগবানকে গুরু হিসাবে মেনেছে। তার মানে গুরু হিসাবে মানার জন্যই কিন্তু গুরু কৃপায় তার অনুভব হয়েছে যদি ধরি। তাহলে ভগবান এখানে লিখছেন এটাই হচ্ছে গুরু, যে 3 বছর ধরে আমি যদি আপনার কোনো সেবা করে থাকি, তবে তার অধিকারে আপনার কাছে প্রার্থনা করছি এই পথ থেকে আমাকে অব্যাহতি দিন। গুরুকে কোনো কোনো সময় এই রকম পচা শিষ্যের কাছে, গুরু তো গুরুই, শিষ্য পচা হোক, ধসা হোক, বিচ্ছিরি হোক, শিষ্যকে তিনি গ্রহণ করেন কৃপা করে, নিজের শত কষ্ট স্বীকার করেও গ্রহণ করেন। তিনি কি বলছেন, যদি এই 3 বছর ধরে আপনার আমি কোনো সেবা করে থাকি, সেই শিষ্যের কিন্তু অনুভূতি লাভ হয়েছে, আধ্যাত্মিক জগৎ অনুভূতির উপর দাঁড়িয়ে সেই শিষ্যের অনুভূতি লাভ হয়েছে ভগবানের কৃপায়। এবং সেই শিষ্যের এমন অবস্থা, ভগবান তখন রেলে চাকরি করতেন, এই যাকে চিঠিটি লিখছেন তার নাম আমি বলছি না, তিনি ভগবানের কাছে গিয়ে একদিন ভগবানের ডিপার্টমেন্টে গিয়ে হাউ হাউ করে কেঁদেছেন এবং বলেছেন যে আমার এখনো কেন জ্ঞান লাভ হচ্ছে না, আমি এখনো কেন ঈশ্বর লাভ করছি না। তারপর কিন্তু তার অনুভব হয়। সেই অনুভবের কথা কিন্তু ভগবান মনে করিয়ে দিচ্ছেন না, তিনি এই ধরনের প্রেমিক গুরু। তিনি বলছেন যে আমি যদি 3 বছর ধরে কোনো সেবা আপনার করে থাকি, তার অধিকারে আপনার কাছে প্রার্থনা করছি। কতটা যন্ত্রের, যে এই পথ থেকে আমাকে অব্যাহতি দিন, অর্থাৎ সভাপতি হিসাবে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আমাকে অব্যাহতি দিন। বেদান্ত সোসাইটির আপনি প্রবীণ সদস্য, তো যে ভগবান বেদান্ত সোসাইটি তৈরি করেন, তার আধ্যাত্মিকতার উপর দাঁড়িয়ে বেদান্ত সোসাইটি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আজ এই মুহূর্ত অবধি, আজকে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পক্ষ থেকে কথা যদি একটা ঠিক কথা বলে থাকি, তার জন্য ভগবান, আমার থেকে কোনো কথা বেরোচ্ছে না। সুতরাং আজ 2024-এ যদি আমি এই কথাটা বলে থাকি, তাহলে 2090 সালে ভগবানের উপর বেদান্ত সোসাইটি কিভাবে নির্ভরশীল সেটা ভাবুন। কিন্তু ভগবান কি বলছেন, আপনি বেদান্ত সোসাইটির প্রবীণ সদস্য এবং এই সোসাইটির পরিচালনার দায়িত্ব এখনো লিখিতভাবে আপনার কাঁধেই রয়েছে। যুবতী, আমি যদি খুব ভুল না করে থাকি, উনি কি সেক্রেটারি ছিলেন? তুমি বুঝতেই পারছো কে মদা, উনি কি সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি? তাহলে হয়তো সেইটাই হবে, কারণ পরিচালনার দায়িত্ব যদি লিখিতভাবে তার কাঁধে থাকে এবং ভগবান প্রেসিডেন্ট হন, তাহলে সেক্রেটারি পদই বোঝায়। তুমি একটু প্লিজ লিখে জানাও। আপনাকে তাই জানালাম, ভাবাবেগে কিছু লিখিনি। ভগবান এখানে বলে দিচ্ছেন যে আমি কিন্তু ভাবাবেগ বা আবেগে কিছু লিখছি না। তার মানে এমন কিছু একটা তিনি করেছেন যার জন্য ভগবানকে এই কথা লিখতে বাধ্য হতে হচ্ছে যে আমার কোনো শিষ্য নেই, কিন্তু আমার গুরু আছে। ভাবাবেগে কিছু লিখিনি, জানা মতে 1 বছরে বেদান্ত সোসাইটি মানুষের কোনো অপকার করেনি। ভগবান বলছেন আমার জানা মতে 1 বছরে বেদান্ত সোসাইটি মানুষের কোনো অপকার করেনি। আজকে 2024 সালে দাঁড়িয়ে আমি বুক ঠুকে বলতে পারি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যেটা ভগবানের যেই ভাবের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, সেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মানুষের এক কণা ক্ষতি করেনি। ভগবানের ভাবের যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আমার পুরো লাইনটা শুনবেন, অর্ধেক নয়, ভগবানের ভাবের উপর তৈরি যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এই মুহূর্তে আমি যেই কথাগুলো বলছি এটাও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। যেখানে ঈশ্বরীয় আলোচনা সেটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এটা ভগবান বলেছেন। সুতরাং সেই ভাবের উপর দাঁড়িয়ে যেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত, তার বাইরের কোনো কিছুকে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলবো না। সে যেই হোক না কেন, সে যে হোক, যে মানে সে যা খুশি করুক, ভগবানের ভাবের বাইরে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলে কিছু থাকতে পারে না। সুতরাং 1990 সালে ভগবান এই কথাটা লিখছেন, আর আমি 2024-এ বসে আমি বলছি, আমার জন্মের আগে লেখা, অনেক দিন আগেই লেখা এই চিঠি, অনেক বছর আগে।
যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সেই 1 বছরে মানুষের কোনো অপকার করেনি, 2024 সালেও মানুষের কোনো অপকার করেনি। ভগবানের ভাবের তো উপর তৈরি, ভগবানের তৈরি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। ভাবাবেগে আমি কিছু করিনি, ভগবানকে আমি কোনোদিনই ভাবাবেগে কিছু করতে দেখিনি। 12 বছর দীর্ঘ তিনি আমাকে সঙ্গে রেখেছেন কৃপা করে। আমি ভগবানকে কোনোদিনও ভাবাবেগে কোনো সিদ্ধান্ত নিতে দেখিনি। ভগবান সবসময় আবেগ এবং যুক্তির মধ্যে সামঞ্জস্য এবং তারপরই সর্বোপরি আধ্যাত্মিকতা এবং নিজের ভিতর থেকে কি উঠে আসছে তার উপর দাঁড়িয়ে কথা বলছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ভগবানের কোনো কথা যদি আমাকে কেউ বলে যে ভগবান আবেগে বলেছে, আমি হেসে বলবো তুমি বিশাল বুঝেছো বাবু, বিশাল বড় বোদ্ধা, যাও। কারণ ভগবানের প্রথম সেক্রেটারি বিজিত পুরকায়স্থ। তাহলে এই উনি কে ছিলেন? নিশ্চয়ই যখন ভগবান বলছেন যে পরিচালনার দায়িত্ব লিখিতভাবে আপনার কাঁধেই আসে, বিজিত পুরকায়স্থ তো এটাই আমি জানতাম। তাহলে উনি কে? মানে উনি তাহলে কেন ভগবান ওনার কাছে চিঠি লিখছেন? একটু যুবতী উত্তরটা একটু দাও গো। জানা মতে 1 বছরে বেদান্ত সোসাইটি মানুষের কোনো অপকার করেনি, তাই এটা বেড়ে চলুক সেটার কামনা করছি। বলছেন ভগবান বলছেন তাই এটা বেড়ে চলুক, যেহেতু অপকার করেনি। কারণ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এক এবং একমাত্র কথা হচ্ছে মানুষকে ব্রহ্মজ্ঞান লাভ করাও। তুমি ব্রহ্মজ্ঞানী হও না, নাম বলার দরকার নেই, উনি কে ছিলেন, মানে ওনার ডেজিগনেশনটা কি জানতে চাইছি। নাম আমিও বলবো না, ডেজিগনেশনটা একটু বলো না, সেই সময় ওনার ডেজিগনেশনটা কি, আমি ওটাই জানতে আগ্রহী। ভুলে গেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। বলছেন যে জানা মতে 1 বছরে বেদান্ত সোসাইটি মানুষের কোনো অপকার করেনি, তাই এটা বেড়ে চলুক। 2024 সালেও বেদান্ত সোসাইটি কারোর কোনো অপকার করেনি। ভগবানের যে বেদান্ত সোসাইটি, ভগবান বেদান্ত সোসাইটি মানে কি কয়েকটা আশ্রম, কয়েকজন সন্ন্যাসী, কয়েকজন গৃহস্থ ভক্ত না। ভগবানের ভাব যেটা, সেটাই বেদান্ত সোসাইটি। ভগবানের এই যে কথা যে ব্রহ্মজ্ঞানী জীবনের উদ্দেশ্য এবং নিজে ভগবানের ওই ঠাকুরের কথাটা, নিজের আম খাও এবং অন্যকে আম খাওয়াও। যেখানে ভগবানের একটা চিঠিতে লিখছেন, পরে এই চিঠিটা আসবে, যে যেখানে ঈশ্বর চিন্তা, সেটা ট্রামে হোক, বাসে হোক, ট্রেনে হোক, সেইখানে বেদান্ত সোসাইটি। এই বেদান্ত সোসাইটি কোনোদিন কারুর কোনো অপকার করেনি এবং এই বেদান্ত সোসাইটি অতি অবশ্যই বেড়ে চলুক, এটা বেড়ে চলার দরকার আছে। বড় পোস্টে সার্ভিস করতেন, তাই সোসাইটির পোস্টে থাকা পসিবল ছিল না। বেশ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কিছু একটা রয়েছে। এটা হয়তো মানে প্রথম হয়তো ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন ছিলেন, তাই জন্য ভগবান তাহলে মানে যুবতীর যেই কথাটা রয়েছেন কোনো বড় পোস্টে চাকরি করতেন, সেই পোস্টের কথা আমি বলছি না। তাই কোনো সোসাইটির পোস্টে থাকা পসিবল নয়, কারণ একটা সরকারি বড় পোস্টে ছিলেন তিনি। কিন্তু ভগবান তাও এতটা, আমি এটা পরে আরো অবাক হয়ে গেলাম যে ভগবানের এতটা উদারতা যে মানুষ পোস্টেও নেই কিন্তু শুধু প্রারম্ভের সময় ছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, তাই তার কাছে তিনি গুরু হয়ে প্রার্থনা করছেন যে আমাকে অব্যাহতি দিন। কারণ যেহেতু তিনি সেই কমিটির মধ্যে ছিলেন বা সেই প্রস্তাবনার মধ্যে ছিলেন 1989 সালের, তাহলে ভগবানের সেই মহানুভবতার কথাটা একবার ভাবুন যে তিনি প্রত্যেকটি মানুষ যে তাকে আঘাত করেছে, সামনে থেকে নয় পিছন থেকে আঘাত করেছে, তাকেও তার কাছেও তিনি কিভাবে কথা বলছেন, এটা আমাদের শেখার রয়েছে। আমরা যা পারি তাই মানুষকে মুখের উপর বলে দিই, কিন্তু ভগবান সত্যটা সত্যের মতনই বলতেন, মুখের উপরেই বলতেন, কিন্তু তার কর্তব্য থেকে কোনোদিনও সরেননি বা কোনোদিনও সরার প্রশ্নই ওঠে না। তাই জন্য তার কাছেও এভাবে কথা বলছেন, কিন্তু তাকে উচিত কথা শোনাতে ছাড়লেন না। তাকে কিন্তু বলে দিলেন আমার কোনো শিষ্য নেই, পরিষ্কার ভাষায় বললেন আমার কোনো শিষ্য নেই, আমার গুরু আছে। সত্য কথা বলাটা কোনো অপরাধ নয় মুখের উপর, কিন্তু তার সাথে যেই মানুষটা যেইটুকু কাজ করেছে সেই কাজের কৃতজ্ঞতা জানানোটাও উচিত। যে তোমার উপকার করেছে তাকে কৃতজ্ঞতা জানাও, কিন্তু তার সাথে সে যা নোংরামি করেছে, যা ভণ্ডামি করেছে, তার জন্য তাকে সপাটে দুটো চড় মারতেও ভুলো না। হ্যাঁ, আমি হাত তোলার কথাই বলছি, যদি এরকম জায়গায় যায় তাকে দুটো তার সেই কুকর্মটাও বলতে ভুলো না, সুকর্মটাও বলতে ভুলো না। আমি ভগবানকে এভাবেই দেখেছি। জাস্ট 1 মিনিট।
আমি ভগবানকে এইভাবেই দেখেছি, বরাবর আমি ভগবানকে এইভাবে দেখেছি যে কুকর্মের জন্য তাকে কিছু বলতেও ছাড়ে না, আবার সুকর্মের জন্য তাকে প্রাণে ধরে জড়িয়ে ধরতেও ছাড়ে না। আপনাকে তাই জানালাম, ভাবাবেগে কিছু লিখিনি। জানা মতে 1 বছরে বেদান্ত সোসাইটি মানুষের কোনো অপকার করেনি, তাই এটা বেড়ে চলুক সেটাই কামনা করছি। মানুষকে ঠকানোর কোনো অধিকার আমার নেই। ভগবান আজ অব্দি মানুষকে মানে 0.0001% একটা ফোঁটাও ঠকাননি। ভগবানের মতন পিওর আমি এই জীবনে তো আর কাউকে দেখতে পাবো না। প্রত্যেকটা মানুষ ঠকিয়েছে, আমিও হয়তো কাউকে কোনোদিন এখনো জানা মতে ঠকাইনি, হয়তো ঠকাতে পারি। মানুষ তো, ভগবান কিন্তু ঠকাননি, কারণ তিনি ভগবান, তাই তিনি ঠকাননি। এবং ভগবান আধ্যাত্মিক জগতে আসার আগেও কিন্তু কাউকে ঠকাননি। লাগলে তার প্রভিডেন্ট ফান্ডের টাকা সমস্ত তুলে রেলের আন্দোলনে দিয়ে দিয়েছেন, তারপর সেই তারপর সেখান থেকেও প্রচন্ড পিঠে ছুরি খেয়েছেন, কিন্তু তিনি মানুষকে ঠকাননি। উৎপল কুমার শাহ আন্তর্জাতিক বেদান্ত সোসাইটি একটি সংগঠন। বর্তমানে স্বামী সর্বপ্রিয়ানন্দজির পরিচালিত সোসাইটি আপনাদের নয় কি? না, সর্বপ্রিয়ানন্দজির পরিচালিত কোনো সোসাইটি নয়। সর্বপ্রিয়ানন্দজি বেলুড় মঠেরই একটি শাখা, নিউ ইয়র্কের যতদূর সম্ভব আমেরিকার কোনো একটি জায়গার দায়িত্বে রয়েছেন। এবং বেলুড় মঠের সাথে আমাদের একমাত্রই ভাবগত সম্পর্ক, সেটা হচ্ছে ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি, পবিত্রানন্দজির গুরুদেব কৃষ্ণানন্দজি শারদামায়ের শিষ্য। সুতরাং ভাবগতভাবে মানে ঠাকুর মা স্বামীজির সাথে আমাদের এক, কিন্তু সাংগঠনিকভাবে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আলাদা, সাংগঠনিকভাবে সম্পূর্ণ আলাদা। এবং আমাদের একমাত্র ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ইষ্ট বলুন, পূজ্য বলুন, আমরা ভগবানকেই পুজো করি। তার অবশ্যই কারণ রয়েছে, আমি এই লাইভের মধ্যে সেই কথা বলতে পারবো না, এত ছোট পরিসরে সে কথা আমি বলতে পারবো না কেন করা হয়। অবশ্যই এতগুলো মানুষ পাগল নয়, তাই জন্যই করেন। ঠাকুরকেও যারা পুজো করেছিলেন সেই সময় কয়েকটি মানুষ, তারাও পাগল ছিল না, তাই করেছিলেন। সুতরাং ভগবানকেও যারা আমরা ইষ্ট এবং উপাস্য বলেছি, আমরা পাগল নই। এবং যারা সেই সময় দাঁড়িয়ে বলেছেন 2003 সাল থেকে বা তার আগে থেকে, তারাও কিছু অনুভব করেছেন তাই বলেছেন। কিন্তু বেলুড় মঠের সাথে বা অন্য কোথাও সাথে কোনো আমাদের যোগাযোগ নেই। উৎপল কুমার শাহ আমাদের একমাত্র ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, তারই আশ্রম নানান জায়গায় রয়েছে, বিদেশেও আশ্রম রয়েছে, দেশেও নানান জায়গাতে রয়েছে। মানুষকে কোনো ঠকানোর আমার অধিকার নেই। আমি চিঠিতে ফিরছি। অজান্তে আপনাকে কোনো আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইছি। ভগবান কতটা অহংকার শূন্য, তিনি কিন্তু তার কৃপাতেই তার কিছু অনুভব হয়েছে। তিনি বলছেন যে আপনাকে কোনো আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমা চাইছি। সুতরাং আমরা একটা ভুল কাজ করেও ক্ষমা চাইতে লজ্জা পাই, আর ভগবান জানেন তিনি কোনো ভুল করেননি, তাও তিনি নিচু হচ্ছেন একটাই কারণে, যদি সেই মানুষটা পথে ফেরে। কোথায় তার প্রেম? অবশ্যই তার ভগবানের প্রেমের কাছাকাছি পৌঁছানো যাবে না, ভগবানের প্রেমের জায়গাতেই কোনোদিন যাওয়া যাবে না, কিন্তু অন্তত শিখতে তো পারি, কিছু তো শিক্ষা নিতে পারি। আপনার সাথে দেখা না করতে পেরেই চিঠি লিখতে বাধ্য হলাম। যে আপনার সাথে দেখা করতে না পেরেই কিছু একটা কারণ ছিল, তাই বলছেন আপনার সাথে দেখা করতে না পেরেই চিঠি লিখতে বাধ্য হলাম। মার্চ অব্দি দেখাশোনার দায়িত্ব নিয়েছি, এর মধ্যে আমার প্রার্থনা মঞ্জুর করবেন। অর্থাৎ ভগবান সেই পদত্যাগ করতে চাইছেন, বলছেন মার্চ অব্দি দেখাশোনার দায়িত্ব নিয়েছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। তো সত্যি কথা বলতে ভগবান এখনো অব্দি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি দেখে চলছেন। ভগবান যদি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি না দেখেন, আমার একটা জিনিস খুব নিজের মনে হয়, ভগবান শুধু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নন। কথাটা শুনতে হয়তো খুব রাশ লাগতে পারে, বুকে ধাক্কা লাগতে পারে বা প্রতিবাদ আসতে পারে। ভগবান কি শুধু কোনো সংগঠনের হয়? শুধু এই প্রশ্নটুকু রাখলাম। ওই জন্য আমি কোথাও বলি না যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির উপাস্য যদি হয়, সে কি কোনো সংগঠনের? আজও যে দাঁড়িয়ে কথা বলছি, তাও ভগবানের কৃপাতে। আজও যা কিছু হয়, কালকে রথের অনুষ্ঠান হলো,
প্রত্যেকটি আশ্রমে অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে, সেটাও ভগবান দেখেছেন বলেই হয়েছে, আদারওয়াইজ কারোর কোনো ক্ষমতা এখানে নেই। সুতরাং ভগবান এখানে যতই বলুন যে প্রার্থনা মঞ্জুর করবেন, আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি, সেই সত্যি দায়িত্বটা ভগবানই কাঁধে নেন। কারণ আমাদের কাঁধ নেই যে দায়িত্ব নেব, আমাদের এই হাত জোর করার ক্ষমতাটুকুও নেই। তিনি যদি জোর করিয়ে দেন তবে এই হাতটা জোর হয়। তো এর বেশি আর কিছু বলতে চাই না। কোনো ব্যক্তির চেয়ে সত্য অনেক বড়, এটাই চিঠির শেষ লাইন, এবং এটা আজীবন যারা শুনলেন মনে রাখবেন, এবং আমি তো অবশ্যই মনে রাখবো। কোনো ব্যক্তির থেকে সত্য অনেক বড়, সেই ব্যক্তি যতই বড় হোক না কেন, সেই ব্যক্তি যতই বিশাল হোক না কেন, তার থেকে সত্য অনেক বড়। সুতরাং যদি কেউ সত্যে থাকে, তার মুখের উপর দাঁড়িয়ে তার মিথ্যাটাকে ভেঙে দিতে দুবার চিন্তা করা উচিত নয়। যদি সে সত্য থাকে, সে যেন বারবার চিন্তা করে নেয়, নিজেকে পরীক্ষা করাও দরকার, নিজের সাথে নিজের আয়নায় দাঁড়িয়ে দেখা দরকার যে আমি কি মিথ্যা না আমি সত্য। যদি দেখা যায় দিনের শেষে আমি সত্য, তাহলে অন্যের মিথ্যা ভাঙার দরকার আছে। সে যেই হোক না কেন, যত বড় পোস্টেই থাকুক না কেন, যে খুশি হোক, সে যে দেশেরই রাষ্ট্রপতি হোক, তাকেও বলতে হবে যে তোমার এটা ভুল হচ্ছে, তুমি মিথ্যা করছো। সোজা কথা সোজাভাবে বলা ভালো। ইতি বলে ভগবান একটা ড্যাশ দিয়ে দিয়েছেন, আর কিছু লেখেননি। কারণ বোঝাই যাচ্ছে যেই চিঠিতে লিখতে হয় যে আমার কোনো শিষ্য নেই কিন্তু আমার গুরু আছে, তাকে কি বলে সম্বোধন করবেন নিজেকে। আজকে এই অবধি চিঠি বা আলোচনা। অলোক মণ্ডল, সর্বপ্রিয়ানন্দজি, নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ। আপনাদেরও তাহলে আরো শাখা আছে? হ্যাঁ আলোকবাবু, আমাদের কলকাতাতে শাখা রয়েছে, আমাদের বেনারসে শাখা রয়েছে, স্পেনে আছে, আফ্রিকাতে কাজ চলছে, লন্ডনের শাখা তৈরি হচ্ছে, ইউনিট তৈরি হচ্ছে, শিলিগুড়িতেও ইউনিট রয়েছে, আরো আসাম ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আসামেও আশ্রম রয়েছে, এবং কলকাতাতে মেয়েদের আশ্রম তৈরির কাজ জোর কদমে শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হবে। এবং কলকাতায় অলরেডি নিউ ব্যারাকপুরে মেয়েদের আশ্রম রয়েছে, কিন্তু একদম প্রপার কলকাতার উপর নেই, সেটার কাজ চলছে। এই অবধি। এবং যুবদিকে আমার অনেক প্রণাম, আমাকে আজকে অনেক সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে, প্রণাম। আজকে পবিত্রবাবু, জয় ভগবান। আজকে আমি চিঠিটা এখানেই শেষ করছি, মানে চিঠিটা এই অবধি। এবং এই চিঠিটা যে আমি হঠাৎ করে পড়লাম তা নয়, আগের দিন চিঠিটা 24 নম্বর চিঠি পড়েছিলাম, আজকেই 25 নম্বর চিঠি পড়লো। তো এমন নয় যে আমি ইচ্ছা করে আজকে এই চিঠিটা নিয়ে আলোচনা করছি। সুকল্যাণ মণ্ডল, আপনাদের ব্রাঞ্চ কি আরকেএম এর পারভিউতে? না না, একদমই নয়। আমাদের ব্রাঞ্চ একদম সম্পূর্ণ আলাদা। ব্রাঞ্চ আলাদা, সোসাইটি সংগঠন আলাদা, ট্রাস্টি বোর্ড আলাদা, সব আলাদা। কিন্তু ভগবানের ইষ্টদেব ছিলেন ঠাকুর, ভগবানের গুরুদেব ইষ্টদেব ঠাকুর, এবং স্বামী কৃষ্ণানন্দজি তো সারদামায়ের দীক্ষিত। ভাব আলাদা, কিন্তু সাংগঠনিকভাবে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আলাদা। আর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সম্পর্কে বা ভগবানের সম্পর্কে যদি আরো বেশি জানতে চান, বেটার বলবো ইন্ডিয়ান মঙ্কস পেজটি ফলো করুন। ইউটিউবে একটি চ্যানেল রয়েছে অ্যাপারেন্টলি অধ্যস্ত, সেখানে ভগবানের নানান কথা নিয়ে আলোচনা হচ্ছে, ওটা ফলো করুন। ইউটিউবে ভারতের সাধু সাধিকা নামের একটি চ্যানেল রয়েছে, সেটা ফলো করুন। বা আমার পার্সোনাল প্রোফাইল ত্রিষিতা সেন, TRISHI কেউ দেবেন না, এটা ঠিক বানান, কিন্তু ভুল, মানে আমার নামের বানানটা জন্মগতভাবে ভুল এসছে। TRISITA ত্রিষিতা সেন দিয়ে সার্চ করুন। একদম প্রথমেই আমার প্রোফাইলে পিন করে রাখা আছে ভগবানের সম্পর্কে, সেই ডকুমেন্টারিটা দেখেও ভগবান সম্পর্কে জানতে পারেন। আপনাদের এতগুলো অপশান দিয়ে রাখলাম, আপনারা যেটা খুশি চুজ করুন। আর তাছাড়া কেউ যদি কারোর কোনো প্রশ্ন থাকে, বা আমি জানি অনলাইনে আধ্যাত্মিকতা হয় না, কিন্তু অ্যাটলিস্ট বাজে কথা বলার থেকে কিছু ভালো কথা বলা ভালো, তাই এই আলোচনাটা করছি, অন্তত কিছু মানুষের কাছে পৌঁছানোর জন্য যে এই বিষয়টা রয়েছে, ভগবান আছেন এবং ব্রহ্মজ্ঞান লাভ আজও করা যায়, এই কথাটার জন্যই এই আলোচনা করা। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ সত্যি যদি কারোর ইচ্ছা হয়, তাকে আশ্রমে যেতে হবে, অন্য কিছু কোনো উপায় নেই, অন্য কিছু তার জন্য কোনো রাস্তা নেই।
তো যদি কারোর ইচ্ছা হয় আপনারা আমার প্রোফাইলে জিজ্ঞাসা করতে পারেন, বা কমেন্ট সেকশনে আপনারা যদি কেউ দেখা করতে চান বা কথা বলতে চান আমার সাথে, মেসেজ কমেন্ট সেকশনে রাখতে পারেন। আমি আমার যে ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা নিশ্চিন্তে ফোন করুন, আমি কথা বলবো, যা প্রশ্ন আছে আমি উত্তর দেব। আচ্ছা, কেউ একজন লিখছেন কিছু একটা পরেশ, ভগবান কি তার ভক্তের জন্য আসছেন না বিশ্বের জন্য আসছেন? আমি এই প্রশ্নটা রেখেছি। ভগবান তার ভক্তের জন্যই আসছে। ভক্ত কি বিশ্ব ছাড়া? ভক্ত তো বিশ্বের মধ্যে। শুধু বিশ্বের জন্য নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, বা বলতে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে উড়িয়ে দেওয়ার জন্য, আরো যদি গভীর দিকে যাই। আজকে আলোচনা এই অবধি রইল। যুগ বৌদি, প্রণাম নিও, ভালোবাসা নিও। আর রিয়াদ মাহমুদ, দেন আওয়ার নন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আই উইল গিভ ইউ দ্যাট। রিয়াদ মাহমুদ প্রণাম, নমস্কার নেবেন আমার। মানিক সাহা প্রণাম। আজকে লাইভ এখানেই শেষ হলো।